আহা, কি স্বাদ! এমন জিনিস বনের মধ্যে পাওয়া যায় না। গ্রামের খাবারই সেরা। বাগরাজ, আর একটা নাড়ু খেলেই কিন্তু তোমার পেটটা ফেটে যাবে। তখন তোমাকে গড়িয়ে গড়িয়ে বনে নিয়ে যেতে হবে। চুপ করো ছোট্ট পাখি, রাজার মতো খেতে হয়। তোমরা কি বুঝবে এর আনন্দ? অনেক দিন পর এমন একটা শান্ত সুন্দর দিন পেলাম। মনে হচ্ছে যেন কোনো চিন্তাই নেই। রাজকুমারী, রাজকুমারী, কোথায় আপনি? সর্বনাশ হয়ে গেছে। উত্তরের কালো মেঘের দস্যুরা আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে। শান্ত হও সৈনিক, দম নাও। কি হয়েছে? তারা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। তাদের থামানোর শক্তি আমাদের নেই। শান্ত হও, ঠিক করে বলো কি হয়েছে? আমাদের সৈন্যদল তো যথেষ্ট শক্তিশালী, তারা প্রতিরোধ করতে পারল না। দস্যুদের সেনাপতি এক ভয়ঙ্কর জাদুকর, নাম তার কালো নাগ। সাধারণ অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। সে জাদু দিয়ে আমাদের সৈন্যদের পাথরের পুতুলে পরিণত করছে। পাথরের পুতুল? এ তো ভয়ঙ্কর জাদু। রাজ্যের সবচেয়ে প্রবীণ মন্ত্রী আপনাকে এই বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন একমাত্র আপনিই এখন ভরসা। তিনি আপনাকে সচেষ্ট যখন রাজ্য আঁধারে ঢাকবে, যখন জাদু দিয়ে মানবতাকে ধ্বংস করার চেষ্টা হবে, তখন কেবল প্রাচীন বীরভদ্রের অভয় তলোয়ারই পারবে আলোকে ফিরিয়ে আনতে। বীরভদ্র, তিনি তো 1000 বছর আগের এক কিংবদন্তি যোদ্ধা ছিলেন। আর তার অভয় তলোয়ার কোনো সাধারণ তলোয়ার নয়। বলা হয় ওটার মধ্যে নাকি নায়কের সাহস আবদ্ধ থাকে। যে এই তলোয়ার হাতে নেবে তার মনে কোনো ভয় থাকবে না। আমাদের এই তলোয়ার খুঁজে বের করতেই হবে। দস্যুরা রাজ্যে পৌঁছানোর আগে আমাদের হাতে খুব কম সময়। চলো, ওই দস্যুদের আমি দেখে নেব। তলোয়ারের কি দরকার? আমার থাবাই যথেষ্ট। আমি একাই 100, দরকার হলে 101টা। কিন্তু বাগরাজ, দূত বলল সাধারণ অস্ত্র কাজ করে না। তোমার থাবাও তো সাধারণ শক্তি। আমাদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যদি আমরা হেরে যাই তাহলে রাজ্যের কি হবে? ঘোড়া ঠিক বলছে। জাদুর মোকাবিলা করতে জাদুরই প্রয়োজন। ঘোড়া ঠিক বলছে বাগরাজ। শক্তি সব সময় উত্তর নয়, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। চলো, ভুলে যাওয়া মন্দিরের দিকে এক্ষুনি বেরোতে হবে। এই মন্দির নিয়ে অনেক গল্প শুনেছি। বলা হয় মন্দিরের ভেতরে নাকি যোদ্ধার আত্মা এখনো তার তলোয়ার পাহারা দেন। কোনো লোভী মানুষ সেখানে গেলেই নাকি টিকটিকি হয়ে যায়। আত্মা টিকটিকি? আমিও সব ভয় পাই না। আসুক তো, দেখি আমার সামনে। আমি এক থাবায়
হলো বনের রাজা? একটা খরগোশ দেখে ভয় পেলে? আত্মা দেখলে কি করবে? আরে না, আমি ভয় পাইনি। আমি শুধু দেখছিলাম রাজকুমারীকে কে ভয় দেখাতে চায়। আমি তো তাকে রক্ষা করছিলাম। তোমরা বুঝবে না। আমার মুখ আছে কিন্তু কথা বলি না। আমার বিছানা আছে কিন্তু ঘুমাই না। আমি সব সময় চলি, কখনো থামি না। আমি কে? এ তো খুব সোজা। আমি। আমার মুখ আছে, আমি মাঝে মাঝে চুপ থাকি, আর আমি সব সময় চলি। উত্তরটা আমি। দরজা খোলো। তোমার বিছানা কোথায় শুনি? তুমি তো মাটিতেই ঘুমাও, আর তুমি চুপ থাকো। সে তো সূর্য পশ্চিমে উঠলে। আচ্ছা বন্ধুরা, ধাঁধাটার উত্তর কি? নদী হবে। নদীর মোহনাকে তার মুখ বলা হয়। নদী খাত হলো তার বিছানা, আর সে সব সময় চলে, কখনো ঘুমায় না। বাহ গোরা, তোমার বুদ্ধি তো দারুণ। সাবাস ঘোড়া, তোমার ভাবনা একদম ঠিক। চলো ভেতরে যাই, সবাই একসাথে আর সাবধানে থাকবে। কি ভয়ঙ্কর অন্ধকার! আমার কেমন যেন গা ছমছম করছে। আমার লেজটা কাঁপছে কেন? কি হলো? একটু আগেই তো বলছিলে আত্মাকে ভয় পাও না। এখন কি হলো বনের রাজা? বাগরাজ, ঘোড়া, থামো। পেয়ে গেছি। যাক, আর কোনো ভয় নেই। আমিই নেব তলোয়ারটা। আমার মতো বীরের হাতেই এটা মানায়। আউচ! এ কি? এখানে তো কিছু দেখা যাচ্ছে না। থামো! এই তলোয়ারের তোস্তইন কেবল সেই, যার হৃদয় শুদ্ধ এবং সাহসী। শক্তি দিয়ে অভয় পাওয়া যায় না। লোভ আর অহংকার নিয়ে একে ছোঁয়া যায় না। হে বীর, আমরা আপনার তলোয়ার নিতে আসিনি, রাজ্যের সুরক্ষার জন্য চাইতে এসেছি। দস্যুরা রাজ্য আক্রমণ করেছে, তাদের থামাতে আপনার সাহায্য প্রয়োজন। আমি জানি, বহু বছর ধরে আমি অপেক্ষা করছি একজন যোগ্য শাসকের জন্য। কিন্তু তলোয়ার দেওয়ার আগে আমি তোমাদের পরীক্ষা নেব। প্রমাণ করতে হবে তোমরা এর যোগ্য। তোমাদের প্রত্যেককে একটি করে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই পরীক্ষা শক্তির নয়, চরিত্রের। মনকে জয় করতে পারলেই তোমরা জিতবে। শক্তিমানের আসল পরিচয় ক্ষমতা দেখানো নয়, দুর্বলকে রক্ষা করা। সংযমী আসল শক্তি। নিজের লোভকে জয় করো। যা,
পালিয়ে যা। তোর খিদে আমার চেয়েও বেশি। ভয় মনের ইলিউশন ছাড়া আর কিছুই নয়। ভয়কে জয় করতে পারলেই সাহসের জন্ম হয়। আমি পেরেছি। আমি ভয়কে জয় করতে পেরেছি। জ্ঞান অহংকারের জন্য নয়, সঠিক পথ খোঁজার জন্য। ধৈর্যই জ্ঞানের আসল পরিচয়। অহংকার নয়, ধৈর্যই আসল জ্ঞান। একজন সত্যিকারের নেতা মুকুট পরে না, সে দায়িত্ব কাঁধে নেয়। তোমার কাছে কোনটা বেশি দামি, ক্ষমতা নাকি কর্তব্য? আমার কাছে আমার রাজ্যের মানুষের সুরক্ষারও চেয়ে বড় কোনো সম্পদ বা ক্ষমতা নেই। আমার কর্তব্যই আমার পরিচয়। তোমরা সবাই নিজেদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বাঘরাজ সংযম, ঘোড়া সাহস, টুনি ধৈর্য এবং রাজকুমারী কর্তব্যের পরিচয় দিয়েছে। তোমরা প্রমাণ করেছ যে তোমাদের হৃদয় মহৎ। তোমরা অভয় তলোয়ারের যোগ্য। মনে রেখো রাজকুমারী, এই তলোয়ারের আসল শক্তি এর ধাতুতে নয়, তোমার সাহসে। যতক্ষণ তোমার মনে ভয় থাকবে না, যতক্ষণ তুমি ন্যায়ের পথে থাকবে, ততক্ষণ এই তলোয়ার অপরাজে। যাও, রাজ্যকে রক্ষা করো। আমরা পারবো। আমরা আমাদের রাজ্যকে রক্ষা করব। আজ আমি যা শিখলাম কোনোদিন ভুলব না। আসল শক্তি বাইরে নয়, ভেতরে থাকে। ভয়কে জয় করার আনন্দটাই অন্যরকম। আমার আর সেতুতে ভয় করবে না। আর ধৈর্য ধরলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। ওরা এসে গেছে। আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমরাও প্রস্তুত। ভয় দিয়ে নয়, সাহস দিয়ে ওদের মোকাবিলা করব। ভয় পেও না। আজ আমরা শুধু অস্ত্র দিয়ে লড়ব না, সাহস দিয়ে লড়ব। মনে রেখো, অন্যায় যত শক্তিশালী হোক না কেন, ন্যায়ের জয় হবেই। আমাদের বিজয় হবেই। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।